ভাই ইন্ডিড দিয়ে যারা জাপানের মধ্যে জব অ্যাপ্লাই করতেছেন, ধরেন বাংলাদেশি ভাই বোনরা যারা ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়ে আসছেন, প্রথম জবটা ভালো লাগতেছে না, নতুন কোনো জবে অ্যাপ্লাই করতে চাইতেছেন, তারপরে যারা স্টুডেন্ট আছে 2027 সালের মার্চ বা এপ্রিলের দিকে সূচকীয়, তারা তো এখন প্রচুর পরিমাণে জব খুঁজতেছে, তাদের জবে মানে জব বেশি উঠাইতে হবে, ইন্ডিড দিয়ে খুঁজতেছেন, আর ওইদিকে মাইনাবি মেহেন্দি কোথায় দেখে মাইনাবির দিকে মানে যাইতেছেন আর কি। আর ইন্ডিড দিয়ে জবে অ্যাপ্লাই তো করতেছেন ভরপুর, প্রতিদিনই 4-5টা করে জব অ্যাপ্লাই করতেছেন, কিন্তু আপনার এই সেই অ্যাপ্লাইগুলা অন্য জায়গায় যাইতেছে, করতেছেন এক জায়গায়, যাইতেছে এক জায়গায়, করতেছেন এক কোম্পানিতে, আপনার কাছে মেসেজ আসতেছে আর এক কোম্পানির, আপনার লাইনের মধ্যে অ্যাড করতেছে, অ্যাড করে ভাই কী সব কথাবার্তা, ঠিক আছে, মেনু গোছায় ব্যাপার স্যাপার। ইন্ডিডের কাহিনীটা একটু বোঝাই ভাই, ঠিক আছে, এটা দেখাই। এই হলো ইন্ডিড ভাই, আমি কিছুক্ষণ আগে ঢুকছি, এখানে ঢুকে ঘাটাঘাটি করতেছিলাম। স্যালারি দেখেন না কেন, গেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার 2,50,000 থেকে 3,30,000, মানে স্যালারি 2,50,000 থেকে 6 লাখ। বা এখানে দেখেন টোকিওর কি এটা, স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড ডিফেন্স নাকি, 3,72,000 থেকে 4,65,000। এরপরে 3 লাখ থেকে 4,30,000। ও মা গো, এই যে আইটি ইঞ্জিনিয়ার একটা 3 লাখ থেকে 3,50,000। আচ্ছা এরকম যখন ভাই আমি কি করতাম, সব থেকে বেশি বেতন যেটা সেটা অ্যাপ্লাই করতাম, এই নিচের যেগুলো আছে ওগুলো যাইতাম না, কখনো অ্যাপ্লাই করতাম না। আচ্ছা এটা ঢুকি 3 লাখ থেকে 5 লাখ ইয়েন বেতন, এটাই আইটি ইঞ্জিনিয়ারিং কি ফাংকিট নাকি, ফাংকিট কোম্পানি। ক্লিক করলাম এর মধ্যে, এই যে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে না, এই সব কিছু একদম জবের মধ্যে কী কী লাগবে বা কী জব হবে, এখানে জব ডিসক্রিপশন সব দেওয়া আছে। ভাই এই যে স্যালারিটা আছে না, এই স্যালারি যত দেওয়া আছে এই স্যালারি এত জীবনেও না, ঠিক আছে, এটা এটা একটা ধোকা। এই পোস্টটা আমার ভাই ফাংকিট কোম্পানি করে নাই, বা মূল মূল যে কোম্পানি আছে সেই কোম্পানি পোস্টটা করে নাই, হয়তো বা কোনো একটা হাকিং গ্যাস এই পোস্টটা করছে, আর এত পরিমাণে স্যালারি দিয়ে রাখছে, ঠিক আছে। আর যার জন্য আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে এই কোম্পানির কাছে পোস্টটা যাবে না, মানে আপনার অ্যাপ্লাই করাটা যাবে না, এটা যাবে হইতেছে ওই হাকেন গাছার কাছে, আর ওরা আপনার এনে সিনেমিনি খেলবে। আর এই জিনিসটাই হইতেছে, এখানে ক্লিক করলেই দেখতেছেন স্যালারি অনেক বেশি যাবে, কোম্পানিটা সুন্দর আছে হয়তো, বা এখানে নিচে পড়লেন, পড়ার পরে দেখলেন যে না ভালো লাগছে, জবটাও সুন্দর আছে, যাক, আবার ফ্লেক্সিবল টাইমও আছে, ওকে আমি অ্যাপ্লাই করলাম। এখানে অ্যাপ্লাই করা মাত্রই দেখবেন যে আপনি লাইনে মানে অ্যাড করতেছে, লাইনে অ্যাড করে কী উল্টাপাল্টা কথাবার্তা, ঠিক আছে, কোম্পানির সাথে কোনো সম্পর্কই নাই, এরকম সেরকম। ওরা আপনারা বলবে যে ভাই আমি ঠিক আছে কোম্পানি তোমার জন্য খুঁজবো, মানে ওরা আপনাকে ওদের আওতায় নিয়ে রাখলো আর কি, ঠিক আছে, ওদের জানা থাকলো যে না এটা কোনো একটা স্টুডেন্ট বা একটা মানুষ জব খুঁজতেছে। কারণ কারণ ওরা আপনাকে কোনো কোম্পানিতে শোকা করতে পারলে ওরা ভাই টাকা পাবে, ভালো পরিমাণে টাকা পায়। এই হয়েছে কাহিনী ভাই, এই আবেদনটা যদি আপনার কোম্পানির কাছে নাই যায়, তো আপনি তো জিনিসটা পাবেন না, জবটা পাবেন না, ঠিক আছে। কিন্তু করবেন কোথা থেকে দেখা একটু, ফার্স্টে এই কোম্পানির লিঙ্কটা কপি করবেন, কপি করে তারপরে আরেক জায়গায় নতুন ট্যাব ওপেন করে দেবেন, করে দিলাম ওপেন, এই প্রথমটাই ফাঙ্কিট, তারপর ও মাগো কি সুন্দর ওয়েবসাইট বানাইছে, বিটিএস লাগতেছে না, না কি জানি না, যাই হোক ওদের এই সুন্দর ওয়েবসাইট বানাইছে ওরা। এই ওয়েবসাইটে যাওয়ার পরে খুঁজবেন যে রিক্রুটমেন্টটা কোথায় আছে, এই যে রিক্রুট, ওদের অপশন একটা আছে, এখানে যাওয়ার পরে ভাই দেখবেন যে এই জবের সম্পর্কে সমস্ত সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এখানে নিচে আসলে দেখতে পারবেন রিক্রুইট আইটি ইঞ্জিনিয়ার, এখানে ওভারভিউ আছে। নিচে গেলে বাইরে কী লিখছে ওরা, অ্যাপ্লিকেশন গাইডলাইন্স, ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, মাগো ওএস দেখছেন, অপারেটিং সিস্টেম লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ সার্ভার, মাগো ডেভেলপমেন্ট পিএসপি, মাইস্কেল, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, নেট, ও মাগো মা সুপারম্যান তো সাইকা না। এরপরে ভাই যে জব ডিটেলস আছে এখান থেকে সুন্দরভাবে পড়ে নিলেন। যাই হোক এই যে স্যালারি ভাই মেন জিনিসটা, তাই না, এখানে দেখেন এক্সপিরিয়েন্স যারা আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের স্যালারি কত, 3 লাখ ইয়েন অর মোর, বোনাস, তারপরে ফুল কী কী আছে, এক্সপিরিয়েন্স আছে। আর যাদের নো এক্সপিরিয়েন্স আছে, দেখেন যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের স্যালারি কত, 2,30,000। দেখছেন এখান থেকে ট্যাক্স ম্যাক্স আগর বাগর অনেক কিছু কাটবে আর কি, কাইটা যদি 2,30,000 যদি আপনার স্যালারি হয়, তাহলে ভাই পাবেন হচ্ছে 1,90,000-এর মতো। যদি 1 মাস কাজ করেন, সব কিছু কাইটে কুইটে হয়তো বা পাইতে পারেন 1,90,000, 95,000 পাইলেও পাইতে পারেন। আর ওভার টাইম থাকলে পরে সেটা আলাদা বিষয় আর কি, এখান থেকে দেখে নিতে হবে। তারপরে কি সি এক্সাম্পল অফ ফিক্সড ওভার টাইম পে অ্যান্ড স্যালারি, সব কিছু এখান থেকে দেখে নেবেন ভাই কেমন কি আছে, হলিডেজ আর ভ্যাকেশন, তারপরে এমপ্লয়ি বেনিফিট, এরপরে কি ওয়ার্ক প্লেস কেমন, টোকিওর হেডকোয়ার্টার, সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেস টোসেস সব কিছু দেখার পরে হাউ টু অ্যাপ্লাই এটাও একবার চোখ বোলাবেন। এই দেখেন লেখা আছে দেখেন, প্লিজ সেন্ড ইউর রিজিউম অ্যান্ড ওয়ার্ক হিস্টোরি বাই ইমেল অর পোস্টাল মেল। বা ওদের অ্যাড্রেস দিয়ে রাখছে, ওদের মেল অ্যাড্রেস দিয়ে রাখছে, দেখছেন। এখান থেকে ভাই আপনি ওদের যদি সরাসরি মেল করেন তাহলে ভাই একদম এই কোম্পানির তান্তসার কাছে যাবে, যারা ছায়ো তান্তসা আছে ওদের কাছে যাবে।
আর ওদের কাছে গেলে আপনি দ্রুত রিপ্লাই পাবেন, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে রিপ্লাই পাবেন। যদি ওদের মানে লোক লাগে বা যদি ওদের এমপ্লয় লাগে তাহলে ওরা আপনার জানাবে, আর কিছু না কিছু ওরা রিপ্লাই করবে, ঠিক আছে। যদি না লাগে তাও ওরা রিপ্লাই করে দেবে যে এইবার আমরা আর নিতেছি না, আপনার আবেদন করার জন্য ধন্যবাদ, এই সেই বলে সুন্দরভাবে রিপ্লাই করবে। রিপ্লাই পাবেনই পাবেন, এবং একদম অথেন্টিক জায়গা থেকে রিপ্লাই পাবেন, মানে এই কোম্পানিরই স্নায়ুতান্ত্র যারা আছে তাদের কাছ থেকে আপনি রিপ্লাই পাবেন। মানে বুঝতেছেন যে সরাসরি আপনার অ্যাপ্লাইটা কোম্পানির কাছে হয়ে গেছে, এবং কোম্পানি ওরা ডিসিশন নিতেছে যে রাখা হবে কি, বা আমার লোক লাগবে কি লাগবে না। এরপরে আপনার ইন্টারভিউ প্রসেসে যাবেন, তারপর আপনার রিজিউম তো এখানে পাঠাবেনি, ওরা দেখে যদি আপনাকে ভালো লাগে তো জানাবে, তারপরে মেন শেষের জন্য ডাকবে, পরীক্ষা হইতে পারে। মানে কোম্পানির উপর ডিপেন্ড করে কেমন কি এক্সাম হবে, কয়টা ইন্টারভিউ হবে, এগুলো বাই লেখা থাকবে আর কি সব কিছুই। প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে এগুলো দেওয়া থাকে, আর এগুলো দেখে দেখে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভাই আশা করা যায় আপনার অ্যাপ্লাইটা অন্তত সঠিক জায়গায় পৌঁছাইতেছে। যদি আপনি এর জন্য দক্ষ হয়ে থাকেন, বা আপনাকে ওরা যদি মনে করে দেন না এই লোকটা আমার কোম্পানিতে জব করার জন্য যোগ্য, তাহলে ভাই ইনশাল্লাহ জব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো দ্রুত, একদম দ্রুত আর অথেন্টিক অপশন ভাই, ঠিক আছে। আমার জবটাও ঠিক এইভাবেই হয়েছিল, আমিও ঠিক এইভাবেই করছিলাম। আমি খুঁজতাম শুধু আইটি কোম্পানি কোন আইটি কোম্পানি, নেটওয়ার্কিং কোম্পানি কোন জায়গায় আছে বুঝছেন, তার মাল লাগাই কিনা খুঁজতাম ভাই এক্সের। সো এই বিষয়ে খুঁটিনাটি একটু রিসার্চ করলে পরে ভাই জিনিসগুলো বুঝতে পারবেন। আর হইতেছে যারা সার্ভিস পেশাতে আসছে, ইন্টারন্যাশনাল সার্ভিস পেশাতে বাংলাদেশ থেকে আসার পরে হয়তো অনেকেরই জব পছন্দ হয় না, নতুন জব খোঁজার জন্য চেষ্টা করে, এর কাছে ওর কাছে যায়, দৌড়াদৌড়ি করে। ভাই আমি মনে করি এখান থেকে করা ভালো। গুগল ক্রোমে যান, ইংলিশ করে ফেলান, জাপানে যদি না সব বুঝতে সমস্যা হয় ওটা ট্রান্সলেট করেন, ইংলিশ করেন, দেখে দেখে অ্যাপ্লাই করেন বা ইনশাল্লাহ। আর কী জব করতে চান সেই জব সার্চ করে তারপরে এর মধ্যে ঢুকবেন আর কি, ঠিক আছে। আবার সবই যে আপনার এই হাকেনগাই সারা পোস্ট করে রাখে তা কিন্তু না, একদম কোম্পানিরাও অথেন্টিক পোস্ট এখানে করে। তো এগুলা আপনার দেখে বুঝতে হবে অ্যাকচুয়ালি। তবে আমি মনে করি যে ভাই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে আগে দেখা ভালো যে অ্যাকচুয়ালি ওদের বেতন কত, বোনাস কত। তারপরে তো ওরা আপনাকে সেচুমিকার জন্য বলবেই, সেচুমিকাই করো, আমরা জানাবো এই আমাদের কোম্পানিতে কি কি কাজ আছে, কাজের বিষয়বস্তু, কিভাবে কাজ করতে হবে, কত স্যালারি কি আছে, সব সব এই টু জেড আপনাকে জানাবে। সো এইভাবে করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা উপকার হবে। আর পার্ট টাইম জব গমেন নি, পার্ট টাইম জবের সিস্টেম মাথা দেখছো, ঠিক আছে। কোন বসির পার্ট টাইম জবের সিস্টেম ইন্ডি থেকে পার্ট টাইম জব মেন্দু গুছায় ভাই, করতে ফোন দিয়ে করা হায় আয় ঠিক আছে। সো এইভাবে যদি কেউ করতে পারেন তাহলে ভাই আমি মনে করি আপনি আটকাবেন না, পাবেনই পাবেন সুন্দরভাবে। কিন্তু আবার লিখতে হয় কিন্তু ভাই, রিডেক্সের মধ্যে যে আপনার শিবদও কি আছে না, ওই যে কাজের যে ব্যাপারটা, ঠিক আছে, ওইটা কিন্তু কোম্পানি ওয়াইজ আপনার লিখতে হবে। আগে এই ওয়েবসাইটে ঢুকবেন, একটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন ওরা কি চায় অ্যাকচুয়ালি, কেমন টাইপের মানুষ চায়, ওদের ভীষণটা কি লেখা আছে, ভীষণ কোম্পানির ভীষণ, ওইখান থেকে কপি টপি করে ভাই মেরে দিবেন একদম, এআই ইউজ করে মেরে দিলেন। জাপানিজরা পাম দিলেই ওরা ফুলে, সমস্যা নাই, মেরে দিন। কিন্তু কি লিখছেন ওটা মাথায় রাখেন, পরে দেখা গেলো ইন্টারভিউর সময় ধরলো, ঠিক আছে, বা ওইটা মুখস্থ করে যায়, তাহলে ভাই ইনশাল্লাহ আপনাকে আটকাতে পারবে না। আর কোন কোম্পানি ইউনিভার্সিটি সেনমনের জন্য কি সুবিধা দিয়ে রাখছে, বা আপনার কোথায় সেনমনও চলে, কোথায় ইউনিভার্সিটি সেনমন দুইটাই চলে, এগুলো একটু দেখে তারপরে অ্যাপ্লাই করলে হয়তো বা ভাই আপনার জন্য ভালো হবে। এই সিস্টেমটাই জব করলে পরে হয়তো বা জব পাবেন ভাই। যারাই আছেন আপনি যদি জাপানিজ নাও পারেন, তো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ইংলিশে করে নিলে পরে, তো ওইখান থেকে আপনি ওই ইংলিশে, মানে জাপানিজ দরকার নাই বা ইংলিশ দরকার আছে এমন টাইপের জবও এখানে তো অ্যাভেলেবেল আছে না। তো সব থেকে দ্রুত যে জবগুলো হয় ওইগুলো হচ্ছে ভাই, মানে হাতের কাজ যেগুলো আছে বা শারীরিক পরিশ্রম আছে এই কাজগুলোতে, ওইগুলো দ্রুত হয়, কারণ ওরা দিয়ে রাখে 1 মাসের মধ্যে লোক দরকার, অ্যাপ্লাই করলেই ভাই ওকে, ঠিক আছে, ফাইন, ঠিক হয়ে মানে জব করা শুরু হয়ে যায় আর কি। তো এইগুলো দেখাই ভাই গভর্নমেন্ট চাই।